আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি মহেরা জমিদার বাড়ির ভিতরে কিছু অংশ শেয়ার করব এবং সেই সাথে আমার জীবনের ছোট্ট একটি গল্প শেয়ার করব। প্রেম করে বিয়ে করা অনেক বড় অপরাধ। তার চেয়ে বড় কষ্টের হচ্ছে বেকারত্ব। বেকারত্ব হলো অনেক বড় এক অভিশাপ। যারা বেকার অবস্থায় বিয়ে করে শুধু তারাই জানে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা বেকার অবস্থায় বিয়ে করা। কিন্তু মন তো মানে না। একটা বয়সে ছেলে মেয়ে কম বেশি প্রেমে পড়ে, ভালোবাসে, ভালো লাগা কাজ করে এবং সে সময় তারা চায় আমি যাকে ভালোবাসি তাকে সারা জীবনের মতো করে আমার নিজের করে রাখতে, এবং সেই থেকেই বিয়ে। তো বেকার অবস্থায় বিয়ে করলে আসলে অনেক কিছুর সম্মুখীন হতে হয়, অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। আপনাকে যারা ভয় পায়, দেখবেন যখন আপনি বেকার থাকেন কেউ আপনাকে দাম দেবে না। পরিবারের সবচেয়ে ছোট সদস্যরাও আপনাকে কোনো সম্মান দিবে না, আর অন্যান্য লোকজনও আপনাকে কথা শোনাবে। কেউ কথা শোনাতে বাদ যাবে না, সবাই যার যার মতো কথা শোনাবে। এবং যদি থাকে কোনো মুরব্বী বা অন্যান্য মানুষ, তারা বলবে ছেলেই তো বেকার ছেলেকে বিয়ে করালে খাওয়াবো কি, বউকে খাওয়াবে কি, আর তোমরা তো নিজেরাই ছেলের কামাই খেতে পারলাম না, তার আগে পরের মেয়েকে নিয়ে আসলা। এরকম হাজারো কথা, হাজারো কষ্ট সহ্য করে সংসার করতে হয়। আমিও ঠিক এরকম সহ্য করে সংসার করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস কি জানেন? যদি আপনি প্রেম করে বিয়ে করেন এবং আপনাদের দুজনের মধ্যে কোনো কারণে ঝগড়া হয়, তাহলে আপনারা দুজন কাউকে বলতে পারবেন না, কেউ কারো ফ্যামিলি লোককে জানাতে পারবেন না। আপনি যদি মেয়ের ফ্যামিলিকে জানান বা মেয়ে যদি তার ফ্যামিলিকে জানায় যে মা আমাকে আজকে বকা দিয়েছে বা আমার সাথে রাগারাগি হয়েছে, তাহলে মেয়ের ফ্যামিলি বলবে যে তুমি তো নিজের চয়েসে বিয়ে করেছো, আমি কি বলবো বলো, সবকিছু বাদ দিয়ে চলে আসো। এবং অপরদিকে যদি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে বলতে চান, তখন তারা বলবে তোমরাই তো প্রেম করে বিয়ে করছো, এখন ভাল লাগে না, প্রেম করে বিয়ে করলে এরকমই হয়, আমি জানি না সম্পর্ক কয়দিন টিকবে, বেশি দিন টিকবে না। ছেলেকে বলবে তোর এই বউ থাকবে না, তোর এই বউ তোর সাথে সংসার করবে না, 2 দিন পরে তোকে লাথি দিয়ে চলে যাবে। আর একটা বিষয় কি জানেন? প্রেম করে বিয়ে করলে আসলে অনেক কিছু সম্মুখীন যেমন হতে হয়। যে কোনো সম্পর্কের জন্যই দরকার 3টা জিনিস। একটা হচ্ছে বিশ্বাস, বন্ধুত্ব এবং ভালোবাসা। এই 3টা জিনিস যদি আপনাদের কোনো সম্পর্কে না থাকে, সেই সম্পর্ক কখনোই টিকবে না। সেটা হোক প্রেম করে বা সেটা হোক পারিবারিকভাবে। আর সহজ না, বলেন, মুখের কথা না। 2 ফ্যামিলিকে রাজি করিয়ে অনেক কষ্টে আমাদের বিয়েটা হয়ে, এবং সবচেয়ে বড় অপরাধ ছিল আমরা বেকার। এজন্য সবসময় সবার কথা সহ্য করে থাকতে হয়। আর এই বেকার জীবনের জন্য ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চার প্রাণ চলে গেছে। ভাই আর আমার যখন বিয়ে হয়, আমরা বেকার ছিল। বিয়ের কিছুদিন পরে, 1 বছর পরে আমি প্রেগনেন্ট হই। আমি জানতে পারি আমাদের দুজনের মাঝখানে একজন আসতে চলে। আমি বুঝতে পারছিলাম না, আপনাদের ভাইয়া বুঝতে পারছিল না, আমরা খুশি হব নাকি কান্না করব নাকি কি করব। আমরা তখন ভয়ে কাউকে কিছু জানাতে পারিনি। যদি জানাই সবাই তো আবার কথা শোনাবে, আর আমরা চাইনি আমাদের বাচ্চাটাকে কারো বোঝা বানাতে। কেউ আমাদের মতো কথা শুনে বড় হোক, সেটা আমরা কখনোই চাইনি। এই কারণে দুইজন নীরবে সিদ্ধান্ত নিলাম যে না, আমরা এই বাচ্চাটা রাখবো না। অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে। আমি জানি আমি অনেক বড় একটা অপরাধ করেছি, কিন্তু এই অভিশাপের কারণে, এই বেকারত্ব অভিশাপের কারণে আমি আমার সন্তানটাকে রাখতে পারিনি। সেই সময় যদি আপনাদের ভাইয়া কোনো জব করতো, তাহলে হয়তো বা আমি বাবুটাকে পৃথিবীতে আনতে পারতাম। সে এতদিন আমাদের কাছে থাকতো, রোজার চেয়ে অনেক বড় হয়ে যেত। কিন্তু ওই যে বললাম, একমাত্র বেকারত্বের অভিশাপের কারণে নিজের হাতে নিজের সন্তানকে আমি মেরে ফেলেছি। আমরা অনেক বড় অপরাধ করেছি। এই অভিশাপের কারণে আমাদের মতো হাজার হাজার মানুষ এই ভুলটা করছে, এই অপরাধটা করছে। এই কষ্টটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগে। তো আমাদের অনেক সময় লেগেছে, অনেক কষ্ট করে সেই অভিশাপের হাত থেকে আমরা রক্ষা পেয়ে আমরা আস্তে আস্তে করে সেই অভিশাপ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কিন্তু অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে জানেন, যে এইমাত্র এই অভিশাপের কারণে আমাদের থেকে আমাদের সোনার ময়না, আমাদের বেবিটা আমাদের কাছে নেই, আমরা রাখতে পারিনি। আমাদের মতো এই ভুল যেন আর কেউ না করে। আমরা নিজেরা নিজেদের হাতে নিজেদের সন্তানকে মেরে ফেলেছি। আমি জানি আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে তুমি সহায় হও, আমাদের মতো ভুল যেন কেউ না করে। সবাইকে বেবি রাখার তৌফিক দান করো, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা এই গল্পটি ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, ভালো ভালো কমেন্ট লিখবেন। আর যারা আমার পেজে নিউ, প্লিজ পেজটা একটু ফলো করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।